হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রেগনেন্সি টেস্ট কিভাবে করবেন এবং প্রেগনেন্সি টেস্ট করার সঠিক দিন কোনটি, অর্থাৎ কতদিন আপনার পিরিয়ডস না আসলে আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সবার প্রথমেই মেডিকেল স্টোর থেকে এইরকম আপনাকে একটা প্রেগনেন্সি টেস্ট কিট কিনে আনতে হবে। মূলত এটি দাম হয় 45 থেকে 50 টাকার মধ্যে, এটা কিন্তু 46 টাকা নিয়েছে, ঠিক আছে। তবে চেষ্টা করবেন প্যাগা নিউজ নামে যেটি পাওয়া যায় সেইটি ব্যবহার করার চেষ্টা করবেন। এটা একটা টেস্ট কিট ক্যাসেট, এটা আপনি কিনে আনবেন মার্কেট থেকে। এরপর আপনার সকালের যে ইউরিন, অর্থাৎ এটি হলো ভোরবেলার ইউরিন, অর্থাৎ সকালের প্রথম ইউরিন, এই সকালের ইউরিনটা দিয়ে টেস্ট করলে খুব ভালো রেজাল্ট দেখা যায়। অর্থাৎ এই সকালের ইউরিনে এইচসিজি হরমোনের পরিমাণ অনেক বেশি থাকে। এইবারে আপনার এই ইউরিনের 2-3 ফোঁটা ইউরিন, এই যে স্যাম্পেল বলে একটি জায়গা রয়েছে, ছোট্ট করে একটি জায়গা রয়েছে, এখানে 3 ফোঁটা ইউরিন আপনি দেবেন। হয়ে গেছে। এইবারে আপনাকে ওয়েট করতে হবে। সবসময়ের জন্য মনে রাখবেন, আপনাকে 5 মিনিট ওয়েট করতে হবে। অর্থাৎ 5 মিনিট ওয়েটের পরে আপনি কিন্তু প্রথমে দেখতে পাবেন, তবুও আপনাকে 5 মিনিট ওয়েট করতে হবে। তারপর আপনি ঠিকঠাক রেজাল্ট দেখতে পাবেন। যতক্ষণ রেজাল্টটা ঠিকঠাক আসছে ততক্ষণ আমি বলি। প্রথম কথা বলি, প্রেগনেন্সি টেস্ট কবে করবেন। আপনার পিরিয়ডস যেদিন লাস্ট পিরিয়ড হয়েছিল তার থেকে 40 থেকে 45 দিন পরে আপনি টেস্ট করবেন, বা 40 থেকে 45 দিনের মধ্যে, মানে এই 5 দিনের মধ্যে আপনাকে ইউরিনটা টেস্ট করতে হবে। অর্থাৎ আপনার মাসিক আসার কথা ছিল, সেদিন যদি না আসে তার থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে টেস্ট করতে হবে। তার আগে টেস্ট করলে আপনি ঠিকঠাক রেজাল্ট জানতে পারবেন না। এরপরে বলি, আপনি টেস্ট করেছেন, ধরুন এখন টেস্ট করেছেন, এটা আমি টেস্ট করেছি, এটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ এটি একটি দাগ এসেছে। এটি যদি এই টি লেখার সোজা আরও একটি দাগ থাকতো তাহলে কিন্তু পজিটিভ, এটি নেগেটিভ। কিন্তু আপনি যদি দেখুন এরকম টেস্ট করে রাখলেন, তার কিছুদিন পরে আপনি দেখলেন, বা 1-2 দিন পরে এইরকম দুটো দাগ চলে এসছে, তাহলে কিন্তু আপনি ভাববেন পজিটিভ, নেগেটিভ, কারণ এটা অনেক পরে এসছে। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন যে আপনি টেস্ট করলেন, তার 5 মিনিটের পরে যেই রেজাল্টই দেখাবে, অর্থাৎ সেটাই হলো সঠিক রেজাল্ট। এরপরে আপনার আবার যদি হালকা করে একটা দাগ চলে আসে, সেটা কিন্তু নেগেটিভই হবে। এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিসিন এবং মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য।